হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। তো টিবিআর একাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে এনএমজিএনএম 2024 এর ইংলিশে প্র্যাকটিস সেট। তো অলরেডি কিন্তু আমরা অনেকগুলো প্র্যাকটিস সেট আলোচনা করে ফেলেছি, প্রায় 9টা প্র্যাকটিস সেট কিন্তু আমাদের হয়ে গেছে। তো অবশ্যই করে যারা যারা ক্লাসগুলো করনি বা যারা যারা দেখোনি ক্লাসগুলো, তোমরা কিন্তু অবশ্যই করে ক্লাসগুলো করবে। এবং তার আগে কিন্তু আমরা অনেকগুলো লাইফ সায়েন্সেরও প্র্যাকটিস সেট করেছি, সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখবে। তোমাদের এএনএম জিএনএম যারা যারা দিচ্ছ 2024 এর সেই পয়েন্ট অফ ভিউ থেকে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, বা তোমাদের এক্সামে যেসব সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা ক্লাসগুলো করছি। তো এরকম কিন্তু তোমাদের প্রত্যেকটা টপিকের উপরে পার্ট বাই পার্ট ক্লাস আসতে চলেছে। তো অবশ্যই করে কিন্তু তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং ভালো করে কিন্তু তোমরা ক্লাসগুলো করতে থাকবে। দেখতেই পাচ্ছ আজকে তোমাদের টপিকটা রয়েছে অ্যান্টোনিম। অ্যান্টোনিমের কিন্তু আমরা ক্লাস 4 করছি। তো অলরেডি কিন্তু আমরা অ্যান্টোনিমের 3টে সেট করে ফেলেছি এর আগে, তো অবশ্যই করে সেগুলো দেখবে। আমি তোমাদের বলেইছিলাম যে অ্যান্টোনিম সিনোনিম গুলো যেগুলো ভোকাবুলারির পার্ট, সেগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। এখানে কিন্তু কোনো রকম কোনো রুল নেই। যত আমরা বেশি প্র্যাকটিস করব, যত আমরা বেশি পড়বো, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টকটা বাড়বে এবং এক্সাম হলে গিয়ে সেটা কিন্তু আমাদের অবশ্যই করে হেল্প করবে। তো চলো, যারা যারা আগের ক্লাসগুলো করনি তারা তো অবশ্যই করে ক্লাসগুলো করে নেবে। তো আজকে যারা যারা রয়েছো তোমরা কিন্তু আমাদের রেগুলার ক্লাস যারা যারা করছো অবশ্যই করে ক্লাসটা করো। তো তার আগে জানিয়ে রাখি, অবশ্যই করে তোমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা সেখানে দেওয়া রয়েছে, সেখানে জয়েন করবে। এই ক্লাসের যে পিডিএফস গুলো একদম ফ্রিতে কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমাদের কাছে থেকে যাচ্ছে তোমরা কিন্তু সেগুলো থেকে নিজেরা প্র্যাকটিস করতে পারবে। তো চলো, আজকে আমরা ক্লাসটা স্টার্ট করছি। তো আগের সেটে কিন্তু আমরা 12টা কোয়েশ্চেন সেখানে কিন্তু আলোচনা করেছিলাম। তো আজকে কিন্তু একদম তার পরের পার্টটা নিয়ে আমরা চলে এসেছি। 13 নম্বর থেকে দেখতে পাচ্ছ ফার্স্ট কোয়েশ্চেনটা রয়েছে। আর এটা কিন্তু মনে রাখতে হবে আমরা কিসের ক্লাস করছি, অ্যান্টোনিম। ঠিক আছে, অ্যান্টোনিমের ক্লাস করছি। তো অ্যান্টোনিম সবাই জানো, যারা যারা ক্লাসগুলো করছো এতদিন ধরে। আমি প্রথমেই বলেছিলাম যে অ্যান্টোনিম হচ্ছে অপোজিট ওয়ার্ড, আর কিছুই নয়। ঠিক আছে, ওয়ার্ডটা যেটা দেওয়া রয়েছে তার অপোজিট ওয়ার্ড আমাদের কিন্তু চুজ করতে হবে। দেখো কি রয়েছে, ডিফ্রে দেওয়া রয়েছে। ডিফ্রের জন্য আমাদের অপশন 4টে দেওয়া রয়েছে। দেখো, মিট দেওয়া রয়েছে, রিফিউজ দেওয়া রয়েছে, সেটেল দেওয়া রয়েছে, ডিস্টর্ট দেওয়া রয়েছে। তো এখানে আমরা দেখে নেবো যে ডিফ্রের জন্য আমরা কোন ওয়ার্ডটা চুজ করতে পারি বা ডিফ্রেন্ট অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখে নেবো কি রয়েছে। ডিফ্রে ওয়ার্ডটা যেটা রয়েছে তার মিনিংটা তাহলে আমাদেরকে জানতে হবে। তাহলে ডিফ্রে ওয়ার্ডটার মিনিং হয়ে যাচ্ছে কি, ডিফ্রে ওয়ার্ডটার মিনিং হচ্ছে এগ্রি বা রাজি হওয়া। ঠিক আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখে নিই, এখানে আমরা কি করব, অপশন বি রয়েছে। দেখো, রিফিউজ। রিফিউজ মানে কি, প্রত্যাখ্যান করে দেওয়া, না বলে দেওয়া, বারণ করে দেওয়া, রিফিউজ করে দেওয়া। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অপশন বিটা হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। যেটা বাকিগুলো আমরা দেখে নেবো, অপশনগুলো কি কি রয়েছে। মিট রয়েছে, মিট মানে জানি আমরা কারোর সঙ্গে দেখা করা, সাক্ষাৎ করা। ঠিক আছে, চলো নেক্সট। সেটেল মানে হচ্ছে কি কোথাও স্থায়ীভাবে বসবাস করা বা কোথাও স্থায়ীভাবে থেকে যাওয়া, সেটা হচ্ছে সেটেল। ঠিক আছে, চলো। ডিস্টর্ট মানে আমরা আগের দিন কিন্তু এই ওয়ার্ডটা করেছি, তোমরা সবাই জানো ডিস্টর্ট। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কি রয়েছে, নাম্বার 14 ডিলিজেন্স রয়েছে। তাহলে ডিলিজেন্সে কি রয়েছে, ডিলিজেন্স ওয়ার্ডটার জন্য আমরা অপশন কি কি রয়েছে দেখে নেব। দেখো, রয়েছে স্লথ রয়েছে, ইন্টেন্ট রয়েছে, আনমাইন্ডফুলনেস রয়েছে, ডিফেন্সলেস রয়েছে। ডিফেন্সলেস, ঠিক আছে। তাহলে আগে আমরা দেখে নেব যে ডিলিজেন্স যে ওয়ার্ডটা রয়েছে, ডিলিজেন্স ওয়ার্ডটার মিনিং কি হচ্ছে, বাংলা মানে কি হচ্ছে সেটা আমরা দেখে নেব। ডিলিজেন্স মানে হচ্ছে পরিশ্রমী। ঠিক আছে, ডিলিজেন্স, ডিলিজেন্স মানে হচ্ছে পরিশ্রমী। আচ্ছা, ডিলিজেন্ট মানে পরিশ্রমী, ডিলিজেন্স মানে তার যে সেই গুণটাকে বলা হচ্ছে ডিলিজেন্স। তাহলে সেক্ষেত্রে যে পরিশ্রম করছে বা পরিশ্রমী তাকে আমরা বলবো। তো তার অপোজিটটা কি হয়ে যাচ্ছে, তার অপোজিট কি হয়ে যাচ্ছে, তার মানে যে অলস হবে। তাহলে বুঝতেই পারছো এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, স্লথ। ঠিক আছে, অপশন এ, স্লথ। স্লথ মানে হচ্ছে যে হচ্ছে অলস। ঠিক আছে, যে হচ্ছে গিয়ে কুঁড়ে, তাকে আমরা বলছি স্লথ। তাহলে বাকিগুলো যেগুলো দেখে নেব, অপশনগুলো কি রয়েছে। ইন্টেন্ট মানে আমরা জানি, ইন্টেন্ট মানে হচ্ছে ইচ্ছা। ডিফেন্সলেস, ডিফেন্সলেস যে ওয়ার্ডটা রয়েছে, ডিফেন্সলেস মানে কি হয়ে যাচ্ছে, ডিফেন্স মানে আমরা জানি প্রতিরক্ষা ব্যবস্থা। ডিফেন্সলেস মানে হচ্ছে প্রতিরক্ষাবিহীন বা যার কাছে কোনো সুরক্ষা নেই। ঠিক আছে, ডিফেন্সলেস। আচ্ছা, আনমাইন্ডফুলনেস মানে হচ্ছে কি, আনমাইন্ডফুলনেস মানে হচ্ছে অমনোযোগী। ঠিক আছে, বা যে সব কিছু ভুলে যায়। ঠিক আছে, আনমাইন্ডফুলনেস, এই যে ভুলে যাওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আনমাইন্ডফুলনেস আমরা বলছি। চলো, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল অপশন এ। নেক্সট আমরা চলে যাব নাম্বার 15। কি রয়েছে দেখো, ডিল্যাটরি। ঠিক আছে, ডিল্যাটরি রয়েছে। ডিল্যাটরি ওয়াটার অপোজিট কি হয়ে যাবে, ডিল্যাটরি ওয়াটার অপোজিট বা অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা এখানে অ্যান্সার করব। তাহলে অপশনগুলো দেখে নেই, রয়েছে লজিং,
ব্রিস্ক রয়েছে, আনউইলিং রয়েছে, শার্প রয়েছে। তাহলে ডিল্যাটরি যে ওয়ার্ডটা রয়েছে এটার মিনিং কি হয়ে যাচ্ছে? দেখো ডিল্যাটরি ওয়ার্ডটার মিনিং হয়ে যাচ্ছে, একদম লিটারাল মিনিং বলতে গেলে আমরা বলবো দীর্ঘসূত্রিতা। দীর্ঘসূত্রিতা মানে যে সব কাজকে একটু দেরিতে করে, ঠিক আছে, যে সব কাজকে একটু ধীরে সুস্থে করে, ঠিক আছে। তার মানে একে আমরা বলি যে ওই যে বলা হয় না যে 18 মাসে বছর, তার মানে কি সে এত স্লো কাজ করছে, তার বছর শেষ হতে মানে যেটা হচ্ছে জেনারেল সবার জন্য 12 হচ্ছে সেটা তার 18 হয়ে যাচ্ছে। তার মানে কি খুব ধীরে ধীরে সে কাজ করছে বা খুব ধীরে ধীরে সে এগোচ্ছে। তাহলে সেই ধরনের মানুষদেরকে বলা যায় ডিলেটরি, বা সেই যে ব্যাপারটা সেটাকে বলা হচ্ছে ডিলেটরি। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে এখানে আমরা দেখে নেব। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, ব্রিস্ক মানে খুব দ্রুত। ব্রিস্ক মানে হচ্ছে দ্রুত, ঠিক আছে, ব্রিস্ক মানে হচ্ছে দ্রুত। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি ব্রিস্ক। আচ্ছা বাকিগুলো আমরা দেখে নেব। শার্প মানে আমরা জানি, শার্প মানে কি? শার্প মানে হচ্ছে আমরা জানি শার্প মানে হচ্ছে গিয়ে তীক্ষ্ণ বা ধারালো, ঠিক আছে। আনউইলিং, আনউইলিং মানে হচ্ছে অনিচ্ছা, ঠিক আছে, আনউইলিং মানে হচ্ছে অনিচ্ছা। ওকে, লজিং মানে হচ্ছে গিয়ে কোথাও গিয়ে থাকা বা কোথাও কোনো কিছুকে রেখে দেওয়া, সেটা হচ্ছে লজিং, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? নাম্বার 16 রয়েছে দেখো ডিলিশিয়াস। ওকে, ডিলিশিয়াস রয়েছে। তাহলে ডিলিশিয়াসের এটা, ডিলিশিয়াস ওয়ার্ডটা সবার কাছে পরিচিত, এটা সবার কাছে একটা ওয়েল নোন ওয়ার্ড। তাহলে এটা আশা করি সবাই পারবে। তাহলে দেখো কি রয়েছে, বিটার রয়েছে, আনপ্লিজেন্ট রয়েছে, তারপর রয়েছে দেখো স্ল্যান্ডার রয়েছে, তারপরে স্টাফি রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখে নেব রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে। তাহলে ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু বা খুব সুন্দর, একদম টেস্টফুল, যেটা আমরা জানি সুস্বাদু, সুন্দর বা টেস্টফুল। তাহলে তার অপোজিটটা কি হয়ে যাচ্ছে? অপোজিটটা হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমরা করব অপশন বি, আনপ্লিজেন্ট। তাহলে দেখো আনপ্লিজেন্ট যে ওয়ার্ডটা রয়েছে এটার মিনিং কি হয়ে যাচ্ছে? আনপ্লিজেন্ট মানে হচ্ছে যেটা আমাদের কাছে খুব মনোমুগ্ধকর হচ্ছে না বা আমাদের খুব ভালো লাগছে না ব্যাপারটা, ঠিক আছে। তাহলে সেটাই হচ্ছে আমরা বলছি আনপ্লিজেন্ট। আচ্ছা অনেকের মনে হতে পারে যে স্যার এটা তো বিটারও হতে পারে, ঠিক আছে। বিটার মনে রাখবে কিন্তু এটা টেস্ট, যেমন একটা হচ্ছে আমাদের সুইট, একটা হচ্ছে মানে সুইটনেস আমাদের রয়েছে, তেমনই বিটারটাও কিন্তু একটা তেতো জিনিসের কিন্তু একটা টেস্ট রয়েছে আমাদের। যেমন হট বা হচ্ছে স্পাইসি যেটা আমরা বলি, যেটা হচ্ছে গিয়ে বেশি হচ্ছে ঝাল হয়ে গেলে যেটাকে আমরা বলি, তাহলে সেরকমই বিটার কিন্তু একটা টেস্ট। ডেলিশিয়াস এর অপোজিট কিন্তু বিটার হবে না, ঠিক আছে। ডেলিশিয়াস হচ্ছে মানে খুব ভালো, যেটা আমাদের মনকে খুশি করছে, আমাদের আনন্দ হচ্ছে, টেস্টফুল একদম ডেলিশিয়াস। তার ঠিক অপোজিট হচ্ছে আনপ্লিজেন্ট, যেটা হচ্ছে আমাদের মনটাকে খারাপ করে দিচ্ছে বা আমাদের মনকে অতটা ভালো লাগছে না, সেটা আমরা বলবো আনপ্লিজেন্ট। ওকে, নেক্সট আমরা কোয়েশ্চেনে চলে যাব। নাম্বার 17 কি রয়েছে দেখো। আচ্ছা রয়েছে দেখো ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট ওয়ার্ডটা রয়েছে এখানে। তাহলে ডিস্টিংক্ট কি হয়ে যাচ্ছে? ডিস্টিংক্ট মানে হয়ে যাচ্ছে একদম যেটা হচ্ছে আমাদের কাছে ক্লিয়ার বা সবকিছু একদম পরিষ্কার, যেখানে ডিস্টিংক্ট। তাহলে ডিস্টিংক্ট এখানে আমরা বলে দিলাম আমি তোমাদের কাছে যে এটার মিনিংটা কি হয়ে যাচ্ছে। এবার আমরা দেখে নেবো অপোজিট ওয়ার্ড কি হচ্ছে বা অ্যান্টোনিম কি হচ্ছে। তাহলে অপশনগুলো দেখে নেই কি রয়েছে। ক্লিয়ার রয়েছে, প্লেন রয়েছে, অবস্কিউর রয়েছে, ডিফারেন্ট রয়েছে। তাহলে দেখো ডিস্টিংক্ট মানে যেখানে সব একদম আলাদা করে বোঝা যাচ্ছে বা পরিষ্কার বোঝা যাচ্ছে, ডিস্টিংক্ট, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা রাইট অ্যান্সার করবো অবস্কিউর। অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। অবস্কিউর যে ওয়ার্ডটা রয়েছে, অবস্কিউর মিনিং হয়ে যাচ্ছে কি, যেটা হচ্ছে গিয়ে একদম ঝাপসা বা আবছা, যেটাকে আমরা বলি অবস্কিউর, ঠিক আছে। বেশ, তাহলে এবারে নেক্সট আমরা অপশনগুলো দেখে নিই। ক্লিয়ার মানে আমরা জানি পরিষ্কার, ডিস্টিংক্টে আমরা সিনোনিম এটা করে দিতে পারি, ঠিক আছে, সিনোনিম। প্লেন মানে তো আমরা জানি, ডিফারেন্ট মানেও জানি যে আলাদা আলাদা, ঠিক আছে। চলো তাহলে নাম্বার 18 আমরা চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 18 কি রয়েছে আমাদের কাছে? ডিসপিউট। ডিসপিউট যেগুলো রয়েছে, ডিসপিউট যে ওয়ার্ডটা রয়েছে তার অপোজিট ওয়ার্ড কি হয়ে যাবে? তাহলে ডিসপিউটের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম কি হবে? অপশনগুলো আমরা দেখে নিই। কন্টেস্ট রয়েছে, এগ্রিমেন্ট রয়েছে, কোয়ার্ল রয়েছে, কোয়ালিটি রয়েছে। তাহলে ডিসপিউট যেটা রয়েছে, ডিসপিউট মানে হচ্ছে ঝগড়া বা বিবাদ। ডিসপিউট যে ওয়ার্ডটা রয়েছে তার মিনিং হয়ে যাচ্ছে কি ঝগড়া বা বিবাদ। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। অপশন বি এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে হচ্ছে কি, এগ্রিমেন্ট মানে সমঝোতা, এগ্রিমেন্ট মানে হচ্ছে সমঝোতা বা চুক্তি। এগ্রিমেন্ট মানে সমঝোতা বা চুক্তি। তাহলে ঝগড়া বা বিবাদ তার অপোজিট একদম এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে বাকি আমরা যদি অপশনগুলো দেখে নিই কি রয়েছে। কোয়ালিটি মানে আমরা জানি গুণ, কোয়ার্ল মানে আমরা জানি ঝগড়া, কন্টেস্ট মানে হচ্ছে প্রতিযোগিতা। তাহলে এই যে ডিসপিউট, এর আমরা এটা কিন্তু সিনোনিম করে দিতে পারি কোয়ার্ল।
ঠিক আছে, সিনোনিম আমরা করে দিতে পারি কোয়ার্ল। ঠিক আছে, একই ধরনের ওয়ার্ড। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? ডিক্রিজ। ডিক্রিজ রয়েছে, তাহলে ডিক্রিজ মানে হচ্ছে কি? ডিক্রিজ মানে আমরা যে জানি যে ডিক্রিজ মানে হচ্ছে কমে যাওয়া, ডিক্রিজ মানে হচ্ছে কমে যাওয়া। আমরা দেখে নেবো রাইট অ্যান্সার কি হবে। তাহলে এখানে হচ্ছে কি ডিক্রিজের জন্য রাইট অ্যান্সার দেখো, তাহলে অপশনগুলো রয়েছে রিস্ক রয়েছে, ব্রাইটেন রয়েছে, অল্টার রয়েছে, ইনক্রিজ রয়েছে। তাহলে এটা কিন্তু সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে। ডিক্রিজ মানে আমরা জানি যে কমে যাওয়া, ডিক্রিজ। তাহলে রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন ডি, ইনক্রিজ। ঠিক আছে, ইনক্রিজ, ইনক্রিজ। তাহলে ইনক্রিজ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, বা যেটা হচ্ছে বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া। আর এটা হচ্ছে কি কি কমে যাওয়া। ঠিক আছে, একদম ভালোভাবে তোমাদের জন্য আমি জাস্ট বেড়ে যাওয়া, ইনক্রিজ, আর সেটা হচ্ছে কমে যাওয়া। অল্টার মানে আমি তোমাদের বলেছিলাম, অল্টার মানে কি? অল্টার মানে হচ্ছে বিনিময়, অল্টার মানে হচ্ছে বিনিময়। আচ্ছা, নেক্সট রয়েছে ব্রাইটেন মানে হচ্ছে কি? ব্রাইটেন মানে কোনো কিছু উজ্জ্বল করা, ব্রাইটেন করা। আর রিস্ক মানে তো আমরা জানি, রিস্ক আর নতুন করে বলে দিতে হবে না। তাহলে রাইট অ্যান্সারটা হয়ে গেল আমাদের ইনক্রিজ, বা অপশন ডি হয়ে গেল এখানে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 তে আমরা চলে যাব। কি রয়েছে দেখো, ওয়ার্ড মিনিং গুলো কিন্তু আমি তোমাদের জন্য বলে দিচ্ছি অবশ্যই করে। ওয়ার্ড মিনিং গুলো তোমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কিন্তু তোমরা নোট ডাউন করবে, কারণ এখানে যদি আমরা স্টক অফ ওয়ার্ডটাকে বাড়াতে পারি, বা স্টক অফ ওয়ার্ডটা যদি আমাদের কাছে ইনক্রিজ করতে পারি আমরা, সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো ধরনের অ্যান্টোনিম বা সিনোনিম কিন্তু আমরা সহজে অ্যান্সার করতে পারবো। আমরা যদি যেই ওয়ার্ডটা দেওয়া থাকছে আমাদের কাছে কোয়েশ্চেনে, যে ওয়ার্ডটা দেওয়া থাকছে তার যদি আমরা মিনিংটা ঠিকঠাক করে বুঝে নিতে পারি, সেক্ষেত্রে আমাদের কাছে অ্যান্সার করাটা অনেকটা ইজি হয়ে যায়। তো অবশ্যই করে তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা ওয়ার্ডের যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো নোট ডাউন করে রাখার চেষ্টা করবে, এবং অবশ্যই করে কিন্তু ক্লাসটা কেমন লাগছে তোমরা জানাবে, লাইক শেয়ার অবশ্যই করে করবে বন্ধুদেরকে। তো চলো কি রয়েছে দেখো, ডিফিডেন্ট রয়েছে, ডিফিডেন্ট। কোয়েশ্চেন নাম্বার 20 তে রয়েছে ডিফিডেন্ট। তাহলে অপশনগুলো দেখে নেবো আমরা। রয়েছে হেজিটেট রয়েছে, ব্রেজেন্ট রয়েছে, ইনডিফারেন্ট রয়েছে, ডিফেন্সলেস রয়েছে। তো চলো ডেফিডেন্ট যে ওয়ার্ডটা রয়েছে, তাহলে ডেফিডেন্ট ওয়ার্ডের মিনিং কি হয়ে যাচ্ছে? এটা আমরা বলবো ডেফিডেন্ট মানে সেলফ কনফিডেন্ট। ডেফিডেন্ট মানে হচ্ছে সেলফ কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী। ঠিক আছে, ডেফিডেন্ট মানে হচ্ছে সেলফ কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী। তো সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সারটা এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন বি, অপশন বি, অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। প্রেজেন্ট মানে হচ্ছে কি যার কাছে আত্মবিশ্বাস নেই, বা যে হচ্ছে আত্মবিশ্বাসী নয়, ঠিক আছে, নির্লজ্জ বা যাই বলতে পারো, প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। বেশ, তাহলে আমরা দেখে নেবো বাকি যে অপশনগুলো রয়েছে আমাদের কাছে সেগুলো। ডিফেন্সলেস তো আমি আগেই বলে দিয়েছি তোমাদের কাছে, যার কাছে কোনো সুরক্ষা বা প্রতিরক্ষা নেই, ডিফেন্সলেস। আচ্ছা, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। তার মানে তার কাছে ভালো হোক মন্দ হোক, কোনো কিছু তার কাছে আসুক, কোনো কিছু চলে যাক তার কাছে, সে কিন্তু ইনডিফারেন্ট, তার মানে সে উদাসীন, তার কিছু যায় আসে না। ঠিক আছে, তার কিছু যায় আসে না। আচ্ছা, হেজিটেট মানে হচ্ছে, হেজিটেট করা মানে কি? হেজিটেট করা মানে দ্বিধা, হেজিটেট মানে হচ্ছে দ্বিধা করা। তার মানে হচ্ছে কি আমি কাজটা কি করবো নাকি করবো না। এই যে হেজিটেট আমরা করি কোনো কিছু করার আগে, ঠিক আছে, মানে ওখানে কি যাবো নাকি যাবো না, এই যে আমাদের মধ্যে ফিলিংসটা, এটাকে আমরা বলছি হেজিটেশন, বা হেজিটেট করি আমরা, দ্বিধা করি। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নাম্বার 21 কি রয়েছে আমাদের কাছে দেখো। আচ্ছা, নাম্বার 21 বলছে দেখো ডিজলভ। তাহলে ডিজলভের অ্যান্টোনিম কি হবে, বা অপোজিট ওয়ার্ড কি হয়ে যাবে? অপশনগুলো দেখো, বলছে সেডিমেন্টেশন, সেপারেট, আইসোলেট, প্রেসিপিটেট। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাবে? অপশন। আচ্ছা, তাহলে দেখো ডিজলভ ওয়ার্ডটা আমরা যদি দেখে নিই, ডিজলভ ওয়ার্ডটা মানে কি? গুলে যাওয়া। ডিজলভ মানে গুলে যাওয়া বা দ্রবীভূত হয়ে যাওয়া। ঠিক আছে, কোনো কিছুর সঙ্গে, যেমন হচ্ছে কি ধরো জলের সঙ্গে যদি আমরা চিনি মিশিয়ে দিই, তাহলে কি সেটা হচ্ছে জলের মধ্যে ডিজলভ হয়ে যাবে চিনিটা। তার মানে আমরা কিন্তু আলাদা করে চিনিটাকে আর দেখতে পাবো না, সেটা হচ্ছে ডিজলভ বা দ্রবীভূত হয়ে যাওয়া। তাহলে তার অপোজিট কি হয়ে যাচ্ছে? প্রেসিপিটেট। প্রেসিপিটেট মানে কি? নিচে অধক্ষেপ, প্রেসিপিটেট। যারা যারা কেমিস্ট্রিতে বা হচ্ছে করেছো, প্র্যাকটিক্যাল করেছো, তারা জানো যে প্রেসিপিটেট জিনিসটা কি, বা ডিজলভ, এগুলো কিন্তু কেমিস্ট্রিতে যারা অবশ্যই করে তোমরা পড়াশোনা করেছো, যারা যারা তারা কিন্তু অবশ্যই করে জানবে যে ডিজলভ, প্রেসিপিটেট বা এগুলো ব্যাপারগুলো কি। তোমরা কিন্তু সহজে এগুলো অ্যান্সার করতে পারবে। তাহলে প্রেসিপিটেট অপশন ডি এখানে হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আইসোলেট মানে হচ্ছে কি আলাদা করা, আইসোলেট মানে হচ্ছে কি আলাদা করা, সেপারেট মানে সেই সেম। ঠিক আছে, আর সেডিমেন্টেশন মানে হচ্ছে, সেডিমেন্টেশন মানে হচ্ছে যেটা হচ্ছে অধক্ষেপ। ঠিক আছে, সেডিমেন্টেশন কথাটা কিসের সঙ্গে যুক্ত? সেডিমেন্ট কথাটা মানে পলির যে এটা রয়েছে, মানে নদী যখন ওই বয়ে নিয়ে আসছে পলিগুলোকে, তখন যে স্তরে স্তরে জমা হচ্ছে সেটাকে আমরা বলছি সেডিমেন্টেশন। ঠিক আছে,
চলো তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু এখানে আমরা করব প্রেসিপিটেট, ঠিক আছে, প্রেসিপিটেট, প্রেসিপিটেট নিচে থিতিয়ে পড়া বা অধক্ষেপ হয়ে যাওয়া। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নাম্বার 22 রয়েছে, দেখো কি রয়েছে, ডেফিসিট। ডেফিসিট এটা একদম ইজি। ডেফিসিটের আমরা সবাই জানি ডেফিসিট মিনিং কি। তো অপশনগুলো দেখে নেই, আমাদের এক্সেস রয়েছে, গিল্ড রয়েছে, ইল্যাট রয়েছে, সুয়েল রয়েছে। তাহলে ডেফিসিট মানে আমরা জানি ঘাটতি, ডেফিসিট মানে আমরা জানি সবাই ঘাটতি। তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার আমরা সহজেই করতে পারবো এক্সেস মানে বাড়তি, এক্সেস মানে হচ্ছে বাড়তি, আর ডেফিসিট মানে হচ্ছে ঘাটতি, ঠিক আছে। তাহলে এক্সেস মানে হয়ে যাচ্ছে বাড়তি। আচ্ছা, সোয়েল মানে হচ্ছে গিয়ে কি, সোয়েল কথাটা ওই কোনো কিছুকে গিলে ফেলা, ঠিক আছে, সোয়েল। আচ্ছা, ইলাটেড মানে খুবই হচ্ছে আনন্দিত, ঠিক আছে, ইলাটেড মানে হচ্ছে আনন্দিত। আর গিলটা কোনো কিছু সংস্থার সঙ্গে রিলেটেড রয়েছে, গিল, ঠিক আছে। চলো নাম্বার 23 কি রয়েছে দেখো, নাম্বার 23 আমাদের কাছে রয়েছে দেখো ডিফেন্ড। ডিফেন্ড মানে হচ্ছে গিয়ে আমরা সবাই জানি ডিফেন্ড, ডিফেন্ড মানে কি সুরক্ষা, ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা বা সুরক্ষা করা। আর তার অপশনগুলো দেখে নেবো, রিয়েল রয়েছে, অ্যাটাক রয়েছে, ভ্যানিটি রয়েছে, অ্যাম্পল রয়েছে। তাহলে এখানে আমরা সহজেই বুঝতে পারছি রাইট অ্যান্সার কি হবে। রাইট অ্যান্সার হবে অপশন বি, অ্যাটাক। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, অ্যাটাক। তাহলে ডিফেন্ডের অপোজিট হয়ে যাচ্ছে অ্যাটাক। ডিফেন্ড মানে রক্ষা করা, অ্যাটাক মানে হচ্ছে গিয়ে আক্রমণ করা, ঠিক আছে। এটা একদম ইজি ছিল আমাদের কাছে। রিয়েল মানে আমরা জানি, আর রিয়েল মানে হচ্ছে কি আসল, ঠিক আছে। ভ্যানিটি মানে, ভ্যানিটি মানে কি হয়ে যাচ্ছে, ভ্যানিটি মানে হয়ে যাচ্ছে আমাদের কাছে যেটা হচ্ছে গিয়ে একটা শৌখিন, ঠিক আছে, শৌখিন। ভ্যানিটি মানে শৌখিন, আমরা দেখি যে কোনো জিনিসের, ঠিক আছে, বা একটা শর্টেস্ট ফর্ম বলতে পারি আমরা ভ্যানিটি, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখে নেবো নাম্বার 24 কি রয়েছে আমাদের কাছে। আমাদের সেটের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, ওকে, ডিডাক্ট রয়েছে, ডিডাক্ট রয়েছে। তাহলে ডিডাক্টের অপোজিট কি হয়ে যাচ্ছে, তাহলে অপশনগুলো আমরা দেখে নেবো, রয়েছে অ্যাড রয়েছে, সার্প রয়েছে, রিয়েল রয়েছে, ক্লিন রয়েছে। ডিডাক্ট মানে হচ্ছে গিয়ে কোথাও থেকে কোনো কিছু বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে। ডিডাক্ট করা মানে কোনো কিছু থেকে কোনো কিছু বাদ দিয়ে দেওয়া বা কোথাও থেকে ছেঁটে ফেলা, ডিডাক্ট করা, ঠিক আছে। তাহলে অপোজিট ওয়ার্ডটা আমরা সহজেই বুঝতে পারছি কি হবে। অপশন এ তে দেখো রয়েছে অ্যাড রয়েছে, অ্যাড মানে আমরা জানি যুক্ত করা, অ্যাড মানে আমরা জানি যুক্ত করা। তাহলে ডিডাক্ট যদি ছেঁটে ফেলা হয় তাহলে অপোজিট ওয়ার্ড অবশ্যই করে বা অ্যান্টোনিম আমাদের অ্যাড হয়ে যাচ্ছে, অ্যাড মানে যুক্ত করা। আচ্ছা বেশ, নেক্সট যে অপশনগুলো রয়েছে দেখো, শার্প মানে আমি বলেছি তোমাদেরকে, শার্প মানে হচ্ছে ধারালো বা তীক্ষ্ণ। রিয়েল মানে তো একটু আগেই বললাম, রিয়েল হচ্ছে কি আসল। আর ক্লিন মানে তোমরা সবাই জানো পরিষ্কার। চলো আজকে সেটের আমাদের লাস্ট কোয়েশ্চেন, লাস্ট বাট নট লিস্ট কি রয়েছে দেখো আমাদের কাছে, ডেভিল। ডেভিল কি রয়েছে, ডেভিল ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড কি হবে। তাহলে এটা সহজেই তোমরা করতে পারবে। দেখো অপশন এ তে রয়েছে জেস্ট, অপশন বি তে রয়েছে লেসন, অপশন সি তে রয়েছে অ্যাঞ্জেল, আর অপশন ডি তে রয়েছে লোয়ার। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাচ্ছে, তাহলে অপশন দেখো, ডেভিল মানে যদি শয়তান হয়, বা ডেভিল মানে যদি কি হয়, ডেভিল মানে যদি ওই বলি না আমরা যে রাক্ষস যাকে বলি আর কি, শয়তান বা রাক্ষস যাই বলো ডেভিল। তাহলে এঞ্জেল মানে আমরা জানি দেবদূত, এঞ্জেল মানে আমরা জানি দেবদূত। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, লোয়ার মানে আমরা জানি কোনো কিছুকে নিচু করা, লোয়ার করা মানে নিচু করা। আর এখানে লেসেন, লেসেন মানে হচ্ছে কিন্তু কমিয়ে ফেলা। এটা কিন্তু লেসন নয়, লেসনের সঙ্গে লেসেনটাকে মিশিয়ে ফেলবে না। লেসেন মানে কমিয়ে ফেলা, আর লেসন মানে হচ্ছে গিয়ে শিক্ষা, লেসন মানে হচ্ছে শিক্ষা, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চন। আচ্ছা, তো এখানে আজকের আমাদের সেটটা কিন্তু কমপ্লিট হচ্ছে। তো নেক্সট সেটে কিন্তু তোমাদের সঙ্গে আবার একটা সেট নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এখানে অবশ্যই করে তোমরা কিন্তু তোমাদের অ্যানসার কিটা পেয়ে যাচ্ছ, যেমন তোমাদের প্রত্যেকটা সেটের সঙ্গে থাকছে অ্যানসার কি। তো নিজেরা কিন্তু এটা তোমরা অবশ্যই করে প্র্যাকটিস করতে পারবে, এবং তোমরা কিন্তু তোমাদের অ্যানসারগুলোকে অ্যানালাইজ করতে পারবে। তো এই পিডিএফ গুলো তোমরা পাওয়ার জন্য অবশ্যই করে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই করে জয়েন হবে। সেখানে কিন্তু একদম ফ্রি অফ কস্ট তোমরা এই পিডিএফ গুলো পেয়ে যাচ্ছ, যেগুলো তোমরা কিন্তু রেখে দিতে পারবে। তো অবশ্যই করে কিন্তু তোমরা ক্লাসগুলো করতে থাকো। যারা যারা আগের ক্লাসগুলো, প্রিভিয়াস ক্লাসগুলো করোনি, তাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু ভালো করে করবে। তো সেখানে কিন্তু আমরা বিভিন্ন রকম কোয়েশ্চেন নিয়ে বিভিন্ন রকম টপিকের উপরে কিন্তু ডিসকাশন করেছি অলরেডি। কিন্তু আমাদের আজকে 10টা ক্লাস কিন্তু ইংলিশের উপরে কমপ্লিট হয়ে গেল।
যার মধ্যে কিন্তু 4টে ক্লাস কিন্তু আমরা করলাম অনলি অ্যান্টোনিমের উপরে। আমি তোমাদেরকে বলেছিলাম যে ভোকাবুলারি পার্টগুলো কিন্তু আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। তো সেক্ষেত্রে তোমাদের কাছে অনেকগুলো কিন্তু ওয়ার্ড স্টক কিন্তু তোমাদের কাছে হয়ে গেল, বা অ্যান্টোনিম কিন্তু অনেকগুলো আমরা কিন্তু এখানে ডিসকাস করে ফেললাম। এগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে রিভাইজ করতে হবে। তোমাদের কাছে কিন্তু পিডিএফস গুলো থাকছে, তোমরা সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে পিডিএফস গুলো পাওয়ার জন্য। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো করে থাকো, ভালো করে প্র্যাকটিস করতে থাকো, পড়াশোনা করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।